প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এনিস্টেমিন অর্থাৎ ক্লোরফেনারম্যান মিলেট বা ফেনারম্যান মিলেট ইনজেকশন সম্পর্কে। এটি কোন কোন রোগে ব্যবহার করা হয় এবং কি ধরনের রোগে ব্যবহার করা হয়, সবথেকে কোন কোন রোগে বেশি ব্যবহার করা যাবে এবং এর সাইড ইফেক্ট এবং কোন মেডিসিনের সঙ্গে এটি দেওয়া যাবে না, এটি ডোজিং এবং এই মেডিসিনটি যে রয়েছে এই মেডিসিনটি কিভাবে প্রয়োগ করতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে, সবকিছু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও দেখতে থাকুন। দেখুন, ফেনারম্যান মিলেট ইনজেকশন বা ক্লোরফেনারম্যান মিলেট ইনজেকশন, এটার কোম্পানির নেম দিয়েছে বা কোম্পানির নাম দিয়েছে এনিস্টেমিন। দেখুন, অনেকেই চিনবেন বা প্রায় যারা প্র্যাকটিস করেন এবং যারা ভেটেরিনারিয়ান রয়েছেন এবং যারা ভেটেরিনারি ডক্টর রয়েছেন বা ভেটেরিনারি স্টুডেন্ট যারা রয়েছেন তারা অবশ্যই দেখা প্রয়োজন এই ভিডিওটি। তো দেখুন, এটা এনিস্টেমিন, এটা ভারতবর্ষে অ্যাভেলেবেল রয়েছে। ক্লোরফেনারম্যান মিলেট, দেখুন কোম্পানি যে কোনো বা যেটাই হোক না কেন, ক্লোরফেনারম্যান মিলেট এটা হলো গ্রুপ, এটা সব দেশেই পাওয়া যাবে। বাংলাদেশে ফেনারম্যান মিলেট রয়েছে, যেমন আস্তাভেট রয়েছে, 100 ml রয়েছে, 50 ml রয়েছে, ঠিক আছে। তো ক্লোরফেনারম্যান মিলেট এটি গ্রুপটির নাম। এটা কোন কোন গবাদি পশুর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। দেখুন, এটি একটি অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশন। কোন ধরনের গবাদি পশুর যদি নরমাল ঠান্ডা লাগার কারণে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, অর্থাৎ শরীর যদি হঠাৎ করে চাকা চাকা ভাব হয়, সেক্ষেত্রেও এই ক্লোরফেনারম্যান মিলেট বা ফেনারম্যান মিলেট ইনজেকশনটি ইউজ করা যাবে। আমার কাছে বিভিন্ন কোম্পানি রয়েছে, আমি দেখাইতেছি। এটা হলো জিট এলিম্বিক কোম্পানির ক্লোরফেনারম্যান মিলেট, আমি ভালোভাবে দেখাইতেছি। এটা হলো জিট, ঠিক আছে, এটা ওই একই জিনিস। তারপর এটা রয়েছে গোলার্জি, এটা হলো ম্যানকাইন্ডের প্রোডাক্ট, এটাও ক্লোরফেনারম্যান মিলেট। দেখুন, কোম্পানি যে কোনো ব্র্যান্ডেড হলেই হবে, অর্থাৎ ভালো কোম্পানি হলেই যথেষ্ট, কিন্তু গ্রুপটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন কোন ঔষধে ব্যবহার করা যাবে। দেখুন, এটি যেহেতু অ্যান্টি অ্যালার্জিক রিঅ্যাকশন থেকে রক্ষা করে, সেক্ষেত্রে গরুর অ্যান্টি অ্যালার্জিক রিঅ্যাকশন হলে এটি ব্যবহার করা যাবে। লাগভাগ গরুর যে কোনো রোগ, ধরুন ডায়রিয়া, পাতলা পায়খানা, আমাশা, তারপর ধরুন নিউমোনিয়ার ক্ষেত্রে ভালো রেজাল্ট। গার্ড হিসাবে ক্লোরফেনারম্যান মিলেট বা ফেনারম্যান মিলেট ইউজ করা অত্যন্তই প্রয়োজন। আর একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন যে ক্লোরফেনারম্যান মিলেট ইনজেকশন, যে কোনো অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি আপনারা চালান, গরু হোক ছাগল হোক, যে কোনো গবাদি পশুর ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক ইনজেকশন চালান, তাহলে অবশ্যই ক্লোরফেনারম্যান মিলেট বা ফেনারম্যান মিলেট ইনজেকশন সঙ্গে ইউজ করা প্রয়োজন, অত্যন্তই জরুরি। এটা হয়তো অনেকে বলে না বা ইউটিউবে এরকম করে কেউ বলবে না, তো আমি আজ আপনাদেরকে বলে দিলাম, যদি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় ইনজেকশন ইউজ করেন তাহলে অবশ্যই গার্ড হিসাবে ক্লোরফেনারম্যান মিলেট বা ফেনারম্যান মিলেট ইনজেকশন ইউজ বা ব্যবহার করা অত্যন্তই প্রয়োজন। যে কোনো অসুখ যে ধরনের হোক না কেন, যে সিচুয়েশনে হোক না কেন, ঠিক আছে। তো ক্লিয়ার তো নাকি? তো আরেকটা জিনিস, এই ক্লোরফেনারম্যান মিলেট ইনজেকশন বিশেষ করে যদি সর্দি কাশি হয় তাহলে তো একেবারে ইউজ করতেই হবে ক্লোরফেনারম্যান মিলেট। যদি অ্যান্টিবায়োটিক ইউজ করেন সঙ্গে এটি ইউজ করতেই হবে। যদি না করেন তাহলে অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, হঠাৎ গরু শক লেগে মারাও যেতে পারে। তার সঙ্গে অবশ্যই গার্ড হিসাবে এই ক্লোরফেনারম্যান মিলেট অর্থাৎ এনিস্টেমিন ইনজেকশন বা যে কোনো কোম্পানিরই হোক না কেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, যে কোনো
কোম্পানিরই হোক না কেন, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, তবে আপনারা গ্রুপ বা কম্পোজিশনটি অবশ্যই মনে রাখবেন যে ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশনটি কোনো অ্যান্টিবায়োটিকের সাথে অবশ্যই প্রয়োগ করা প্রয়োজন। আর একটা জিনিস, যদি মনে করেন আপনার গরুর বিভিন্ন ধরনের অ্যানথ্রাক্স, তরকা, বাদলা, ব্ল্যাক কোয়াটার বিভিন্ন রোগ রয়েছে, সেক্ষেত্রেও এই ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশন ইউজ করা যাবে। কিন্তু খেয়াল রাখবেন, যদি এনএস বা ডিএনএস স্যালাইন দেন তাহলে কিন্তু এই ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশন ইউজ করবেন না, এটা সতর্কবার্তা। আর কোথায় কোথায় ইউজ করা যাবে না সেক্ষেত্রেও আমি বলতেছি যে এই ক্লোরফেনারম্যান মেলেট কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে না, মোটেও যাবে না। দেখুন, কোন ধরনের স্টেরয়েড জাতীয় ইনজেকশন ইউজ করলে এই ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশন ইউজ করবেন না। স্টেরয়েড জাতীয় ইনজেকশন ইউজ, যেমন ডেক্সামিথাসোন, প্রেডনিসোলন, বিভিন্ন নাম রয়েছে, যাই হোক এই ইনজেকশন তার সঙ্গে ইউজ করা যাবে না, করবেন না, করলে সাইড ইফেক্ট হতে পারে। ঠিক আছে, কোনো সময় যে ভুলবশত করে দেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এটার সাইড ইফেক্ট রয়েছে, গরু হঠাৎ করে শক লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা স্টেরয়েড জাতীয় ইনজেকশনের সঙ্গে এই ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশন ইউজ করবেন না। এটা সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তবে বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন, এই ইনজেকশন দেওয়ার পরে একটু ঘুম ঘুম ভাব হতে পারে, বা এই ইনজেকশনটি দেখুন আপনারা হয়তো কফ সিরাপের মধ্যেও দেখতে পারবেন যে ক্লোরফেনারম্যান মেলেট রয়েছে, বা কোন ধরনের ফেন্সিডিলেও তো দেখবেন যে ক্লোরফেনারম্যান মেলেট রয়েছে। এটা এক ধরনের ঘুম ঘুম ভাব আনায়, তবে এমনটা নয় যে আপনার গরু ঘুমিয়ে যাবে, সেই ক্ষেত্রে ওটা আমি বলতেছি না, কিন্তু এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটাই। ঠিক আছে, আর এই ইনজেকশনটি যে রয়েছে, এই ইনজেকশনটি যে কোনো ধরনের জ্বর, যদি যে কোনো ধরনের জ্বর হয় সেক্ষেত্রেও এই ইনজেকশনটি গার্ড হিসাবে অবশ্যই ইউজ করতে পারবেন। অন্যান্য ইনজেকশন তো ইউজ করবেন, যেমন জ্বর, ফোলা, ব্যথা, তার জন্য তো ইউজ করবেন। অ্যান্টিবায়োটিক যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশন ইউজ করা প্রয়োজন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আমি বলতে চাই যে এই ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশনটি বিশেষ করে কোন রুটে দিবেন। দেখুন, এটি বিশেষ করে আইএম রুটে দিতে পারেন, তারপর সাফকাট রুটেও দিতে পারেন। ঠিক আছে, কিন্তু সব থেকে ভালো আমি সাজেস্ট করব যে আইএম রুট যে রয়েছে, অর্থাৎ মাংসপেশিতে, বিশেষ করে এই ইনজেকশনটি মাংসপেশির জন্যই প্রযোজ্য। কোনো সময় কেউ কেউ সাফকাট অর্থাৎ চামড়ার নিচে দিয়ে থাকেন, কিন্তু আমি সাজেস্ট করব যে চামড়ার নিচে দেওয়া লাগে না ভাই। অ্যাকচুয়ালি বানানো হয়েছে অনলি আইএম অর্থাৎ মাংসপেশির জন্য। ঠিক আছে, তো এটা ডোজিং সম্বন্ধে আজ আমি বলবো যে ডোজিং এটা হলো 10 কেজিতে 1 ml। ক্লিয়ার? এই ইনজেকশন সম্পর্কে ক্লিয়ার তো নাকি? যেমন বাংলাদেশে রয়েছে আস্তাবেট, তো কোনো ব্যাপার না, ফেনারম্যান মেলেট রয়েছে। ফেনারম্যান মেলেট আর ক্লোরফেনারম্যান মেলেট একই জিনিস ভাই। তো ঠিক আছে, তো আর এটা সাইড ইফেক্ট আর এটি প্রেগন্যান্সি সেফ কি না সেটি আমি বলতেছি। দেখুন, ক্লোরফেনারম্যান মেলেট 100% প্রেগন্যান্সি সেফ। কি 100% প্রেগন্যান্সি সেফ? এটি 100% আপনারা প্রেগন্যান্ট গরুকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের ক্লোরফেনারম্যান মেলেট জাতীয় গ্রুপে যদি আপনারা ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশন ইউজ করেন গাভীর পশুতে, তাতে কোনো সাইড ইফেক্ট নাই। বাংলাদেশে কিন্তু একটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে, যেটা হলো ফেনারম্যান মেলেট। সেক্ষেত্রে বাংলাদেশের যে ফেনারম্যান মেলেট রয়েছে এটি কিন্তু প্রেগন্যান্সি সেফ, কোনো সমস্যা নেই। দিলে গরুর কোনো ডেলিভারি হওয়ারও চান্স নেই, আর প্রেগন্যান্ট পশু অ্যাবর্শন হওয়ারও চান্স নেই। তো ক্লিয়ার তো নাকি? তো এই এনিস্টামিন নিয়ে বা ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশন নিয়ে আর কোনো আশা করি যে কোনো আপনাদের আমি সব ইনজেকশনে দেখাইতেছি, যে আর কোনো অভিযোগ থাকবে না। তো পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।